জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হরি জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে। চিন্তা মনিধাম শ্রী বৃন্দাবন परम सुखदाय जय 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 हे चिंता मनिधाम श्री वृंदावन परम सुखदय जय 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 हे जय नित्यानंद जय गौर चंद्र जय राधा बल्लभ जय 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 हे जय नित्यानंद जय राधा बल्लभ जय 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 हे। শ্রীবৎসয়ঙ্গন মাঝে তুমি সদা নিত্য করো হে আজ আমার হৃদয় মাঝে এসো প্রাণ গৌর হে শিবাশয়ঙ্গন মাঝে তোমরা সদা নিত্য করো হে আমার হৃদয় মাঝে এসো প্রাণ গৌর হে। যদি গৌর ভক্ত মন্ডলী ভক্তমতী মা গৌর হরিকে হৃদয় মাঝে বসাতে চান, হ্যাঁ কি না? হাত তোলে। ভগবানকে হৃদয় মাঝে বসাতে চান তাহলে কি করতে হবে না, এই হৃদয় আসনটাকে মার্জিত করতে হবে, মার্জন করতে হবে, পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করতে গেলে কি করতে হবে? এই কলিযুগে মানুষের দেহে যত ময়লা হয় আমরা কি করি? দামি দামি সাবান মেখে পরিষ্কার করি, তাই তো? মাথায় যদি ময়লা হয় শ্যাম্পু মেখে পরিষ্কার করি, কাপড়ে যদি ময়লা হয় দামি দামি সার্ফ দিয়ে পরিষ্কার করি। কিন্তু আমাকে কলিহত জীবের এই ভেতরটাই যাদের ময়লা আছে, এই ময়লা পরিষ্কার হবে কিসে? ওই সাবানে, ওই সার্ফে? তাহলে কিসে হবে না, যে নাম সংকীর্তন আপনারা আস্বাদন করতে বসেছেন, শুনতে বসেছেন, একমাত্র সেই নামরূপী সাবান, সেই নামরূপী সার্ফের মাধ্যমে এই হৃদয় আসনটা পরিষ্কার হবে। আর পরিষ্কার যদি হয়ে যায় প্রাণ গোবিন্দ এসে হৃদয় মাঝে বসবে। তো তাহলে পরিষ্কার করতে হবে। সবাই মিলে করে করো তালি দিয়ে উঠে দুটি বাহু তুলে একসঙ্গে বলবো সেই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম সবাই মিলে সেই কৃষ্ণ নাম বলো, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ
কৃষ্ণ নামে হরি নাম মধুর নামে বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম তোমরা কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ। সবাই বলছে কি আদেও না এদের হৃদয়ে ময়লা রাখতেই চাইছে, এরা পরিষ্কার করতে চাইছে। বলছে হরি তুই বেটা মাঠে বসে আছিস, মাঠে থাক, আমাদের হৃদয় মাঝে আসা দরকার আছে, আছে তো? হ্যাঁ, আর এই হৃদয় মাঝে যতক্ষণ না বসাতে পারবেন মা, ভগবানকে হাজারবার ডেকেও পাবেন। এই আসনটাকে ঠিক করতে হবে, ভগবান তো এসে বসবে। তাহলে এত ভয় কিসের, এত লজ্জা কিসের? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ ভজন না। তাই সবাই মিলে দেখি হাত তোলো। পেছনে যারা বাবারা রয়েছে, হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছো, এদিক ওদিক ঘোরাফেরা করছো, একটুখানি, বেশিক্ষণ বলবো না, 1 থেকে 2 মিনিট এইটুকু করলেই হবে, বেশি দরকার নেই। কেমন? অন্তত নিজের জন্য, আমার জন্য করতে হবে না, নিজেদের জন্য করবেন। করে করো তালি দিয়ে একদম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। বাহ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গৌর হরি কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম করো হরি নাম করো হরি নাম করো তোমরা কৃষ্ণ নামই বলো কৃষ্ণ নাম করো তোমরা মধুর নামই বলো মধুর নাম বলো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। কারো কষ্ট হলো? সত্যি কথা বলছো? একদম কষ্ট হয়নি তো? গরমটা একটু পড়েছে নাকি? কষ্ট একটু হয়েছে, আপনারা হয়তো আমার কাছে বলতে চাইছেন না। যাক, একটু কষ্ট দিলাম, অপরাধ দেবেন না। সুদূর মেদিনীপুর থেকে এসেছি আপনাদের কাছে এই হরিকথা আস্বাদনের জন্য। তবে মা, শুধু আমি শোনাবো এটা তো নয়, আমারও তো ইচ্ছে করে আমি একটু শুনি, নাকি? অতএব আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে না যদি শুনতে পারি, তাহলে আর কার মুখ থেকে শুনবো? হ্যাঁ, আপনাদের এই যে কণ্ঠ থেকে কৃষ্ণ নামটা আমার কর্ণমূলে এলো, আমার জীবনটা না জানি কতই না ধন্য হলো। হরি বল। যাই হোক, শুধু গৌর ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মাতৃমণ্ডলী, আজ এই মহতি হরিবাসর প্রাঙ্গণে উপস্থিত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, আমার পরম দয়াল জগৎগুরু অবধভূত শ্রীপাদ নিত্যানন্দের দাস, আমার প্রাণ গৌর হরির দাস এবং শ্রী অনাদিরাদি কৃষ্ণচন্দ্র ভগবানের দাসানুদাস, তৎসহ আমার পরম করুণাময়ী দয়াময়ী বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু রাজনন্দিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্রীমতী রাধারানীর অংশভূতা সকল আদ্যাশক্তি যোগমায়া স্বরূপিণী আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী, এই হরিবাসের উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে জানাই কীর্তন প্রারম্ভে এই কীর্তন জগতের সর্বোত্তম কনিষ্ঠ কীর্তনিয়া এই অধম কীর্তনিয়া সাগর রায় এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলকার চরণে রইল শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। সবাকার চরণে দাদা বিভাব নেই আমরা জানাই যে প্রণাম
চরণে আমি না জানাই যে প্রণাম, জানাই যে প্রণাম। সকলকার চরণে প্রণাম জানি, আমার পিতামাতার চরণে প্রণাম নিবেদন করে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম নিবেদন করে, এবং সর্বোপরি আজকে যে সকল কমিটি দাদা ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে এই মহতি হরিবাসর সৃজন হয়েছে, এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। সকলকে চরণের প্রণাম নিবেদন করে শুরু করলাম এই হরিবাসরে হরিকথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। হরি হরি বল। শ্রী গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যারা আপনারা এই হরিবাসরে এসেছেন সবাই ভগবানকে ডেকেছেন তো? এটা হাত তুলে সবাই ডেকেছো? বলি একটু আগে তো ডাকলাম, নাকি দেখতে পাচ্ছ না? আবার জিজ্ঞাসা করছে কেন? নাকি হ্যাঁ, জিজ্ঞাসা করতে হবে। যতক্ষণ না আপনার মনটা প্রশ্নবাচক হচ্ছে ততক্ষণ আপনি কিছু জানতে বা বুঝতে পারবেন না। কেন প্রশ্ন? কেন? যতক্ষণ অন্তরে এই প্রশ্নটা আসবে যে কেন বারবার বলছি, ততক্ষণ কিন্তু জানার ইচ্ছাটা আপনার মধ্যে জাগরিত হবে না। তাহলে মা, সকলে আমরা যারা এখানে এসেছি আমরা সবাই ভগবানকে ডেকেছি, তাই তো? শুধু আজকে ডেকেছি তা তো নয়, এখন পর্যন্ত জন্ম থেকে যার যতটুকু বয়স হয়েছে ততটুকু বয়স পর্যন্ত সবাই ডেকেছি। কিন্তু মা, ভগবানকে তো আমরা সবাই ডাকলাম, কিন্তু ভগবানকে দেখতে পেয়েছি? তোমরা দেখতে পেয়েছো ভগবানকে? পাওনি? সত্যি কথা বলছো? ভগবানকে দেখতে পাওনি? তাহলে এখন বর্তমানে আমাদের হরিবাসরে যিনি অবস্থান করছেন, তাহলে উনি কি ভগবান নয়? কি গো, দেখেছেন আমাদের অন্তরের বিশ্বাসটা কোথায়? আমরা বিশ্বাসই করতে পারি না যে মাটির তৈরি মূর্তিটা নাকি ভগবান, নাকি চোখের সামনে অথচ আছে, তবু আমরা বলছি ভগবানকে দেখতে পাই না। কেন? না ডাকতে হয় ডাকি, নাকি বলতে হয় বলি, শুনতে হয় শুনি, কিন্তু ডাকার মতো ডাকি না, বলার মতো বলি না, শোনার মতো হরি বল হরি বল হরি বল শুনি না। তাহলে ভগবানকে যদি ডাকতে হয়, তার দেখা যদি পেতে হয়, তার কৃপা যদি লাভ করতে হয়, তবে ডাকার মতো ডাকতে হবে। তোমার ডাকার মতো ডাকা কাকে বলে একটু শিখিয়ে দিই নাকি? তুলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজকে যেহেতু এসেছি, একটুখানি শিক্ষা দেওয়ার তো যোগ্যতা আমার নেই, তবে হ্যাঁ অনুরোধ করে মহাজন কি কথা বললেন, আমাদেরকে কি উপদেশ করলেন, সেই কথাটা আপনাদের কাছে শুনিয়ে যায়। ছোট করে গৌরচন্ডিকা আস্বাদন করব, কারণ রাত্রি অধিক হচ্ছে, আপনাদের কাছে লীলাও পরিবেশন করতে হবে। তাই ছোট করে গৌরচন্ডিকার মধ্যে আমরা আস্বাদন করব ভগবানকে ডাকলে কেমন ভাবে ডাকতে হয়। আজ মহাজন কি কথা বলছে। আজ গৌরাঙ্গ বলিতে হবে আমাদের পুলক
শরীরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে গৌরাঙ্গ বলিতে হবে। আমাদের পুলক শরীরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে হরি 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 বলিতে যেন ওই না হরি দেখা দাও কৃপা করো দয়া হরি তাই গৌর হরি বলিতে যেন আমাদের নয়ন ঝরে নীরে হরি হরি দেখা দাও প্রভু কৃপা করো দয়া বলিতে যেন নয়ন ঝরে নীরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে তাই বলিতে পুলক শরীরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে। যে পদাবলীটা শোনাচ্ছি মানে বোঝাতে পারছি কি, বুঝতে পারছেন? বাংলা ভাষাতেই কিন্তু বলছি। কি বলছেন? শুধু গৌর গৌর বললে হবে না, মহাজন কত সুন্দর করে শিক্ষা দিচ্ছে রে কলির জি। শুধু হরি হরি বললেই হবে না রে, হ্যাঁ? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। এখানে সবাই শিক্ষিত মানুষ, আপনারা পুলক মানের কথা জানেন? পুলকিত মানে কি জানেন? পুলকিত কথার মানে হলো যখনই আপনি ভগবানকে স্মরণ করবেন, চিন্তন করবেন, এই হৃদয় মাঝে গোবিন্দকে বসাবেন, ভগবানকে স্মরণ করা মাত্র আপনার অঙ্গ থরথর করে কেঁপে উঠবে এবং দেহে যত লোমকূপ আছে, সর্ব অঙ্গে যত লোম আছে, সকল লোমগুলো আপনা হতে দাঁড়িয়ে যাবে। আর কি হবে? অষ্টসাত্ত্বিক ভাব উদয় হবে। এই অষ্টসাত্ত্বিক ভাব সকলের আসে না, যারা সাধক, যারা ভজনীয়া, তাদের হয়। এই পুলক ওই অষ্টসাত্ত্বিক ভাবের প্রথম স্তর,
পুলকিত হওয়া। আর কি বলছে? হরি হরি বলিতে দু নয়ন ঝরে নীর। ভগবানকে তো সবাই ডেকেছো, সবাই ডাকো, তোমরা সবাই মিলে বললে, কিন্তু বলো তো কয়জন আছেন যে ভগবানকে ডাকতে বসে চোখ থেকে একটু জল ঝরিয়েছো? আছো? বলছে বাবা চোখের জল সংসারের পেছনে ঢালতে 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 সব শেষ হয়ে গেছে, তাই না? ভগবানের জন্য যে একটু চোখের জল ফেলবো সেই জল আর নেই, শুকিয়ে গেছে। কিন্তু মা যদি ভগবানকে কেউ ডাকার মতো ডাকতে পারে জল কিন্তু আসবেই আসবে। তাই মহাজন বলছে কেন নয়ন ঝরে না, কেন নয়ন ঝরে না, কেন নয়ন ঝরে না, কেন নয়ন ঝরে না, গৌরাঙ্গ বলিতে মোদে, কেন নয়ন ঝরে না, গৌরাঙ্গ বলিতে মোদে, কেন নয়ন ঝরে না, ঝরবে না কেন গো, ঝরবে না কেন গো, নয়ন ঝরবে না কেন গো, নয়ন ঝরবে না কেন গো, ঝরবে তবে যদি ডাকার মতো ডাকো তারে, ঝরবে না কেন গো, যদি ডাকার মতো ডাকো তারে, ঝরবে না কেন গো, হরি 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 বলে, ঝরবে না কেন গো, হরি 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 বলে, ঝরবে না কেন গো, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, ঝরবে না কেন গো, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, ঝরবে না কেন গো, গৌর তোমার হলাম বলে, ঝরবে না কেন গো, হরি 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 বলে, হরি হরি ঝরবে না কেন গো, হরি 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 বলে, ঝরবে না কেন গো, হরি 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 বলে, ঝরবে না কেন গো, ঝরবে না কেন গো, যদি ডাকার মতো ডাকো ঝরবে। আর যদি কারো চোখের জল না আসে ছেড়ে দিন, দরকার নেই, অন্য উপায় আছে। কি না, মহাজন তার পরের কলমে লিখে দিল, ওরে কলির জীব, ভগবানকে ডাকতে বসি যদি চোখের জল না ফেলতে পারিস দরকার নেই, ওই পথটা ছেড়ে দে, অন্য পথ ধর। কি পথ না, যারা ভগবানকে ধরে রেখেছে তোরা তাদের চরণে গিয়ে ধর। তাহলে ভগবানকে কে ধরে রেখেছে, গৌর হরিকে কে ধরে রেখেছে? আপনাদের এখানে আছে তো? এই দুদিকে দুইজন হাত তুলে আছে না? নাম কি? একজনের নাম নিত্যানন্দ আর একজনের নাম চন্দ্র, তাই তো? হ্যাঁ, আর এই গৌর হরি হলো রাধা কৃষ্ণ মিলিত তনু বিগ্রহ, আর নিতাই চাঁদ হলো সেই গৌরকে ধরার জন্য ধরে রেখেছে। হ্যাঁ, অতএব গৌর যদি পেতে চাও গৌরকে ডাকার দরকার নেই, নিতাই চাঁদের চরণে গিয়ে আশ্রয় নাও। বুঝেছো? জলের দরকার নেই। হ্যাঁ, নিতাই চাঁদের চরণে আশ্রিত যদি হতে পারো আর গৌর গৌর বলার দরকার হবে না, নিতাই চাঁদের কৃপায় গৌর হরির কৃপা হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। তাই মহাজন তার পরের কলমে বলল, আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করিয়া প্রভু করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিয়া করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিয়া করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। সংসার বাসনা আমার ওই নিতাই চাঁদের কৃপা হলে এই সংসার বাসনা দূরীভূত হয়। কবে তুচ্ছ হবে
কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিয়া করুণা করিবে আর কবে করুণা করিবে করুণা করিবে তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ 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 আমার নিতাই ভজ ভজলে নিতাই গৌর পাবে তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ ভজলে নিতাই গৌর পাবে তোমরা ভজ ভজ আমার নিতাই আবার গৌর পেলে বৃন্দাবনে যাবে ভজ ভজ নিতাই ভজ আবার গৌর পেলে বৃন্দাবনে যাবে ভজ ভজ নিতাই ভজ বৃন্দাবনে গিয়ে রাধা ভজিবে ভজ ভজ নিতাই ভজ আবার রাধা ভজিলে কৃষ্ণ পাবে ভজ ভজ আমার নিতাই ভজ তোমাদের মনের আশা পূরণ হবে ভজ ভজ নিতাই ভজ তাই বলেন ভরে বলে নাও রে ভজ আমার নিতাই ভজ আদি ঊর্ধ্বে দুটি বাহু তুলে ভজ ভজ নিতাই ভজ আদি উলুধ্বনি পেছনে মায়েরা দিচ্ছে না কিন্তু একদম হাত তোলো সবাই দেখি সবাই আজি উলুধ্বনি দাও সকল ভজ আমার নিতাই ভজ উলু ধ্বনি দাও সকলে ভজ ভজ নিতাই ভজ উলু ধ্বনি দাও সকলে ভজ ভজ নিতাই ভজ ওকে হরি 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 বলে ভজ আমার নিতাই ভজ আনন্দে বাহু তুলে ভজ আমার নিতাই ভজ গৌর কৃপা করো বলে ভজ আমার নিতাই ভজ হরি 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 বল বলে ভজ ভজ নিতাই হরি 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 বলে গাই গৌর হরি হরি বলে ভজ আমার নিতাই ভজ 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 আমার নিতাই ভজ আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিয়া করুণা করিবে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করুণা করিবে করুণা করিবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে শুদ্ধ হবে আবার কবে মোহের বসে মধুর বৃন্দাব মধুর বৃন্দাব রূপ রঘু নাথ পদে হইবে আকুতি হইবে আকুতি কবে মোহের বসে যুগল মূরতি যুগল মূরতি রূপ রঘু নাথ পদে রহুক মরয়া প্রার্থনা করো সদা ঠাকুর নর তমদা ঠাকুর নর তব বোঝাতে পেরেছি ভগবানকে এমনি এমনি পাওয়া যায় না। তাহলে ভগবানকে পেতে গেলে একটু চোখের জল, একটি তুলসী পত্র, নাকি আর কিছু চায়নি সে। কি হলো ওমা, জয় রাধে।
স্থির হয়ে বসো সবাই। এতক্ষণ আমরা নদিয়া নবদ্বীপের মাটিতে বসে একটু আস্বাদন করলাম যে ভগবানকে কেমন করে ডাকতে হয়, আর কেমন করে ডাকতে হয় এই বিষয়টা আরো পরিষ্কার করে জানতে পারবো, যে বিষয়টা আজকে আপনাদের কাছে আমি শোনাবো। যে লীলা বা পালা যেটাই বলুন, যেটা আপনাদের কাছে শোনাবো, সেটা শুনলে বুঝতে পারবেন যে ভগবানকে সত্যি কথা বলতে কেমন করে ডাকতে হয়। হ্যাঁ, আপনারা সবাই জানেন আজকের দিনটা কি? দোল পূর্ণিমা। পূর্ণিমা যদিও পেয়ে গেছে, তথাপিও আজকে সবাই আমরা কি বলি? চাঁচর নাকি বলি তো। আজকের তিথিটার নাম হচ্ছে হোলিকা দহন তিথি। কি নাম বললাম? আমরা চাঁচর বলি ঠিকই, কিন্তু শাস্ত্রসম্মত যদি কথা বলতে হয় তাহলে আজকের তিথিটা হলো হোলিকা দহন তিথি। যে লীলাটা আপনাদের কাছে শোনাবো, এই হোলিকা দহন কেন হয়েছিল, চাঁচর কবে থেকে উত্থাপন হলো, কবে থেকে আমাদের এই সংসার মাঝে এই চাঁচর অনুষ্ঠান শুরু হলো, আবির কোথা থেকে সৃষ্টি হলো, যে আবির আপনারা রং খেলেন, শুনতে চান? সবাই থাকবেন তো শেষ পর্যন্ত? বড় ভালো লাগলো। রাত্রি তো প্রায় 12টা 12:30 বাজে। আপনারা সবাই থাকবেন শুনে আমি বড় আনন্দিত হলাম। যাক, বড় ভালো, থাকলে তো সকলেরই ভালো। হ্যাঁ, তাহলে আজকের তিথিটা কি বললাম? হোলিকা দহন তিথি। তাহলে আগামীকাল কি তিথি? আগামীকাল কি? দোল পূর্ণিমা। বাহ! এই দোল পূর্ণিমায় কি হয়? আবির খেলা হয়। ও, আর কি হয়? কি হয়েছিল দোল পূর্ণিমার দিন জানা আছে? হ্যাঁ, কি গো মা, কি হয়েছিল দোল পূর্ণিমায়? হ্যাঁ, দেখেছো পেছন দিক থেকে বাবা বলেছে। এই জন্য বলি, কথাই বলে পুরনো চাল ভাতে বাড়ে। হ্যাঁ মা। আর একটা ছোট ভাষায় আমরা কথা বলে থাকি, ছেঁড়া জুতো আর বুড়ো বাপ, যতই খাটাবি ততই লাভ। কিন্তু আজকালকার ছেলেপুলেরা এ কথার মানে কিছু বোঝে না, তাই না? এদের যে কি গুণ, এদের যে কি মহিমা, বয়োজ্যেষ্ঠ মানুষ যারা থাকে তাদের যে কি অবদান আছে আমাদের প্রতি, সেটা আমরা সবাই কিন্তু জানি না বা মানি না। আজকালকার ছেলেরা কেউ বলতে পারলো কি কালকে কি? সবাই বলছে দোল পূর্ণিমা। আরে দোল পূর্ণিমা তো সবাই আমরা জানি নাকি, রং খেলতে হয়, হোলি খেলতে হয়, কিন্তু কালকে কি হয়েছিল? আজকে যে হরিনাম সংকীর্তনটা শুনছেন, এতক্ষণ ধরে যার কথা আপনাদের কাছে শোনালাম, সেই গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, কলিযুগ ও পাবন অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর এই কলিযুগের মাটিতে আজ থেকে 538 বছর আগে এই শুভ দোল পূর্ণিমা তিথিতে, শুধু দোল পূর্ণিমা নয়, ফাল্গুনী পূর্ণিমা বলা হয়, এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে ফাল্গুনী নক্ষত্রে শুভ দিনে শুভক্ষণে জন্ম নিয়েছিলেন কে? এই কলিযুগের ভগবান। সবাই মিলে হাত তুলে একবার তার নামে জয়ধ্বনি দেব। প্রেম সে বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আমাদের ঘরে ছেলে পুলের যখন বার্থডে সেলিব্রেশন করি আমরা, আগের দিন থেকে কত তোড়জোড় করি, জোগাড় যন্ত্র করি। আবার সকাল থেকে মা না খেয়ে দিয়ে পায়েস, পিঠা পুলি ইত্যাদি ইত্যাদি রান্না ভাজাই ব্যস্ত। কতক্ষণ না, যতক্ষণ না ছেলের মুখে ওই জন্মের দিন জন্মতিথিতে যতক্ষণ না ছেলেকে সেবা দিতে পারছি, ততক্ষণ মা আমি খেতে পারবো না, তাই তো?
তাহলে কালকে জগৎ পিতা গৌর হরির জন্মদিন, সকলে পালন করবেন। কারা কারা পালন করবেন হাত তুলুন দেখি। সবাই পালন করবেন? কি হলো, হাত তুলবে না? রাধে, ও রাধে, এত লজ্জা পেলে হবে? রাধে রাধে রাধে। আর পালন করতে গেলে কি করতে হবে আপনাদের কাছে নিবেদন, করজোরে বলে যাচ্ছি শুনুন। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনারা জানেন পার্শ্ববর্তী অনেক ধর্ম আমাদের কাছে আছে। তাদের যদি কোনো মহাপুরুষের জন্মতিথি তাদের পড়ে, তারা কিন্তু কত সুন্দর করে তারা অনুষ্ঠান করে না? হ্যাঁ, কিছুদিন আগে চলে গেল ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর কি হয়? খ্রিস্টমাস, যিশু খ্রিস্টের জন্মতিথি। আর সেদিন কি হয়? কেক খাওয়া হয়, তাই তো? তাহলে খ্রিস্টান ধর্মের যারা অবলম্বনকারী রয়েছে তারা ওই দিনটা কত সুন্দর করে পালন করে। তাহলে কালকে মানে আগামীকাল গৌর পূর্ণিমা বলা হয়, গৌর হরির জন্মদিন বলে। তাহলে ওই দিনকে আমাদের সনাতনী যারা রয়েছে, হিন্দু ধর্মের মানুষ যারা রয়েছে, আমাদের কর্তব্য কি? দিনটা পালন করা। কেমন করে করবেন বলে দিই শুনুন। আগামীকাল সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত জল ছাড়া আর কিছু সেবা করবেন না। কি বললাম? যারা গৌর হরিকে ভালোবাসেন, যারা ভগবানকে নিজের সন্তান বলে মনে করেন বা মনে করা উচিত, যে না মনে করে সে সনাতনী হতে পারে না, হিন্দু হতে পারে না। তাহলে আমাদের কর্তব্য কি? কালকের তিথিতে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত, বেশিক্ষণ বলবো না, মধ্যাহ্নকালীন সময় পর্যন্ত একটু অনাহারে থাকবেন। 12টার পরে যদি সকালে স্নান করে নেন খুব ভালো, আর যদি না করেন 12টার পরে স্নান সেরে কাঁসার হোক পেতলের হোক ঘটি বা গ্লাস নেবেন, 1 গ্লাস জল নিয়ে এসে, বেশি কিছু করতে হবে না। তুলসী মালা পড়তে হবে না, তিলক সেবাও করতে হবে না, ছেড়ে দিন। কিন্তু আপনার কর্তব্য অনুযায়ী স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই 1 গ্লাস জল বা 1 ঘটি জল নিয়ে তুলসী গাছে অর্পণ করুন। বুঝতে পারছেন? আর তুলসী দেবী হলো কৃষ্ণ প্রেয়সী, ভগবানের অতি প্রিয়। তাকে যদি সন্তুষ্ট করতে পারেন, এ জন্মে না হলেও আগের জন্মে গৌর হরির দেখা আপনারা পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। তাহলে কালকে যেহেতু গৌর পূর্ণিমা, হ্যাঁ, সবাই মিলে সেই গৌর হরির নামে একটু জয়ধ্বনি করতে করতে একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি। হ্যাঁ, আমার গৌর এলো রে, ও যে সোনার নদিয়া। কি হবে? হবে তো উলুধ্বনি? দেখি মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। তাহলে গৌরে লোরে ওই না সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই না গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়,
উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে উলুধ্বনি গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে গৌর হরি হরি গৌরে লোরে। গৌর হরিকে নিয়ে এলাম। এবারে গৌর হরি যে নামটা আমাদের ঘরে ঘরে দিয়ে গেছিল জানা আছে কি নাম? 16 নাম 32 অক্ষর। একটু করে করো তালি দেখ সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তালি দে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তালি দে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হ্যাঁ সুজয়, আরে তো মুড়ি ভাজার মতো কড়কড় করে আওয়াজ হচ্ছে। দেখি হাত তোলো দেখি। তালিটা জোরে যত জোরে পারো। হ্যাঁ আরে আস্তে আস্তে তালে 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 চড়বড় চড়বড় করলে হবে না, তালে দেবে। হরে কৃষ্ণ 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 বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে